চরমভাবে ব্যর্থ হয়েছে। কারণ এই গোপালগঞ্জ, খেয়াল আছে কোটালীপাড়ার বোমা হামলার কথা মনে আছে আপনাদের? প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনার এখানে এত কিছু হয়, তারপরে বোমা কিভাবে ফুটলো? সেখানে কোথায় ছিল গোয়েন্দা বাহিনী? অর্থাৎ ষড়যন্ত্র যদি না হয় তাহলে এরকম ঘটনা ঘটানো যায় না। গতকালকে তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম হলো, সেখানে তো এরকম কিছু হলো না। গোপালগঞ্জ আর ফরিদপুর, রাজবাড়ী সবই তো কাছাকাছি, কাজেই আপনারা নড়াইলে গেলেন, কিছু হলো না। ঝালকাঠি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন, কোথাও কিছু হচ্ছে না, ওখানে কেন হচ্ছে? কাজেই মনে রাখতে হবে, স্বৈরাচারের দোষরদের উপর দোষ চাপাচ্ছি ঠিকই আছে, কিন্তু আমাদের ভিতর যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরাও খাপটি মেরে আছে, তাদের চরিত্র উন্মোচন করা আজকে আমাদের দায়িত্ব। আজকে মিটফোর্ডের ঘটনার পর দ্রুততার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠন ব্যবস্থা গ্রহণ করেছে, দাবি তুলেছে, তার আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। এবং তারপরেও আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগিং করা হচ্ছে। আপনাকে একবারও ভাবেন না আপনারা কি করছেন? আপনারা কোথায় আপনারা আগুন নিয়ে খেলা করার চেষ্টা কেন করছেন? অন্যের ক্রীড়ানক হয়ে কেন আপনারা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা করছেন? রাজনীতি করবেন, ময়দানে আসুন। আমরা 31 দফা কর্মসূচি নিয়ে বিএনপি এবং সমমনা দলগুলো এসছে, আপনাদের কি কর্মসূচি আছে সেটি নিয়ে আসুন। কর্মসূচির নামে খবর নাই, কথায় কথায় পিআর বলবেন, কথায় কথায় কি বলেন, স্থানীয় সরকার চাই, জাতীয় সরকার। ভাই, গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য, স্থানীয় নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াই হয় না। আর পিআর পদ্ধতি বাংলাদেশে 54 বছর কেন 154 বছরেও কোনোদিন প্র্যাকটিস হয় নাই। আজকে কেন সমস্ত কথা বলে আপনারা দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করতে চান? তার অর্থ হচ্ছে আপনারা গণতন্ত্রকে প্রলম্বিত করতে চান। গণতন্ত্র যাতে ফেরত না আসে, তাহলে হয়তো আপনাদের কোনো অন্য সুবিধা আছে, কিন্তু মনে রাখবেন, জনগণকে ক্ষমতাহীন করে বেশি দিন যদি রাখেন, এই ক্ষমতাহীন জনগণ যাদের দুটো হাত ছাড়া আর কিছুই নেই, তারা কিন্তু ফুঁসে উঠবে। তখন কিন্তু সেই আগুনে আপনারা সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। কাজেই আমি আপনাদের সবাইকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, ধৈর্য ধরুন এবং ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে যেমন আমরা রুখেছি, স্বৈরাচার পালিয়ে গেছে, কি একই ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই, যে নির্ধারিত দিন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, আমরা আপনার কথার উপর আর বিশ্বাস রাখতে চাই এবং সে অনুযায়ী আপনি এগিয়ে যাবেন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনার সাথে আছে। কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে এবং সর্বোপরি শহীদদের রক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কামিয়াবি হবে না। জয় হবে জনগণের, জয় হবে গণতন্ত্রের।